আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের চাইনিজ ভেজিটেবল বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করে নিই। এখানে আমি চিকেন পিস নিয়ে নিয়েছি। চিকেন পিসগুলো আমি আস্ত নিয়েছি। আপনারা চাইলে ব্রেস্ট পিস ছোটো ছোটো করে কেটে নিয়েও করতে পারেন। যেহেতু আমি এটা ঘরেই নিজেদের জন্যই রান্না করছি, তাই আমি এখানে বড় বড় পিস নিয়েছি। এখানে চিকেনে ম্যারিনেট করার জন্য আমি আদা রসুন এবং লবণ আর কালো গোলমরিচ দিয়ে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দিব। আধা ঘন্টা পরে চিকেনগুলো ভালো করে সিদ্ধ করে নেব। চিকেনগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে সবজিগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁপে নিয়ে নিয়েছি, পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম এবং গাজর। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এবং আদা রসুন কুচি করে নিয়েছি। চিকেনগুলো সিদ্ধ হওয়ার পরে আমি যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে, যেমন পেঁপে এবং গাজর, সেগুলো চিকেন স্টকের মধ্যেই সিদ্ধ করে নেব। চিকেন স্টকের মধ্যে সবজিগুলো সিদ্ধ করলে চিকেনের গুণাগুণগুলো কিন্তু আর নষ্ট হয়ে যাবে না। একদম সবশেষে আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ক্যাপসিকামগুলো চাইনিজ ভেজিটেবলে একটু কাঁচা কাঁচা খেতেই ভালো লাগে, তাই আমি সবশেষে ক্যাপসিকাম দিয়েছি। এখানে তারপর একটা প্যানে তেল গরম করে নিয়ে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুনগুলো ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। আদা রসুনগুলো ব্রাউন হয়ে এসে এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচামরিচগুলো পরে দেবেন, কারণ কাঁচামরিচগুলো এই পর্যায়ে দিলে কিন্তু চিকেন ভেজিটেবলটা ঝাল হয়ে যাবে। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে একদম শেষ পর্যায়ে কাঁচামরিচটা দেবেন। এখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি 4 টুকরো করে জাস্ট খুলে নিয়েছিলাম। পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আগের থেকে যে চিকেন এবং সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি চিকেন স্টকের সেই পানিটাই ব্যবহার করব। এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং কিছুটা ঝালের জন্য 1/4 চা চামচের মতো কালো গোলমরিচ দিয়ে নিচ্ছি। এখানে আমি চিকেনের সেই স্টকটাই ব্যবহার করেছি। পুরো রান্নায় চিকেন সিদ্ধ করার সময় যে পানিটা ছিল সেটাই হচ্ছে চিকেন স্টক, সেটাই আমি ব্যবহার করেছি, যাতে চিকেনের গুণাগুণ কোনোভাবেই নষ্ট হয়ে না যায়। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 3 চা চামচ। এখানে পানি দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা আমি আগের থেকে গুলিয়ে রেখে দিব। চাইনিজ ভেজিটেবলে যে স্টিকিনেসটা থাকে, যে আঠালো ভাবটা থাকে, সেটা কিন্তু এই কর্নফ্লাওয়ারের জন্যই আসে। আপনাদের পাশে যদি কর্নফ্লাওয়ার নাও থাকে, আপনারা স্যুপের জন্য যে আমরা বার্লি ব্যবহার করি সেই বার্লি দিয়েও আপনারা একই কাজ করতে পারবেন। এখন আমি এখানে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ার জমাট বেঁধে যাবে। যে কোনো খাবারে কর্নফ্লাওয়ার বা বার্লি ব্যবহার করেন না কেন, সাথে সাথে খাবারটা নেড়ে দিবেন, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ার সাথে সাথে জমাট বেঁধে ফেলবে। যেহেতু আমাদের সবজিগুলো সব আগের থেকে সিদ্ধ, এখন আমরা শুধু স্টিকিনেস বা একটা আঠালো ভাব আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন চিকেন চাইনিজ ভেজিটেবলের
স্টিকিনেসটা কিন্তু আস্তে আস্তে আসছে। ঠিক এই পর্যায়ে আমরা চুলাটা অফ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে আসলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। এখানে একটু বলে নিচ্ছি, আপনারা ঝালের পরিমাণটা কিছুটা কমিয়ে দিবেন। আমরা যদি বাসায় ঝালটা একটু বেশি খাই, তাই ঝালটা একটু আমরা বেশি দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা এবং পরবর্তীতে সবজিতে আমি যে আলাদাভাবে কালো গোলমরিচ ব্যবহার করেছি সেটা স্কিপ করতে পারেন। এখন আমি এটাকে ভালোভাবে সার্ভ করে নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল কুকড বাই সাফওয়ানস মম এর লিঙ্ক আমার পেজে দেওয়া থাকবে। আপনারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।